নমস্কার, আমি আচার্য সমীন্দ্র কুমার। আজ আপনাদের সামনে সংখ্যা তত্ত্ব অনুযায়ী ভাগ্যাঙ্ক দেখে, কোনো জাতক বা জাতিকার ভাগ্যাঙ্ক দেখে কিভাবে বুঝবেন তার কোন দিকে ঝোঁক বা আগ্রহ। তো এটা সম্পূর্ণ সংখ্যা তত্ত্বের নিরিখে আলোচনা, সংক্ষেপে আলোচনা করব। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। সংখ্যা তত্ত্বের দুটো দিক আছে, একটা হচ্ছে মূলাঙ্ক আর একটা হচ্ছে ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক হচ্ছে রুট নাম্বার বলা হয় ইংরেজিতে, আর ভাগ্যাঙ্ককে বলা হয় ডেস্টিনি নাম্বার। আমি ডেস্টিনি নাম্বার অনুসারে কোনো জাতক বা জাতিকার কোন দিকে ঝোঁক বা তার আগ্রহ বেশি, সেটা নিয়ে আজকে আলোকপাত করব। তো 1 থেকে 9 পর্যন্ত আমাদের যে সংখ্যা আছে, তো প্রত্যেকটা সংখ্যা এক একটা গ্রহকে রিলেট করে। যেমন 1 রবি মানে সূর্যদেবকে রিলেট করে, 2 চন্দ্রমা বা চাঁদ, 3 বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 8 না তার আগে 7 আছে, 7 হচ্ছে কেতু, 8 শনিদেব, 9 মঙ্গল। এই সংখ্যাগুলো এই গ্রহকে রিলেট করে এবং গ্রহের কারকতা বা তাদের যে অ্যাক্টিভিটি বা কাজগুলো জানলে পরে আরো তোমরা ভালো করে বুঝতে পারবে যে তোমাদের আগ্রহ বা ঝোঁকটা কোন দিকে। সেটা অন্য কোনো এক সময়ে গ্রহের কারকতা নিয়ে বলবো, প্রত্যেকটা গ্রহের কারকতা বা প্রত্যেকটা সংখ্যার যে কি ক্রেডিট বা তার যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে বা আমাদের রুট নাম্বার নিয়ে কোনো একটা সময় বলবো। আজকে যেটা সংক্ষেপে বলবো যে ডেস্টিনি বা ভাগ্যাঙ্ক অনুসারে জাতক জাতিকার কোন দিকে ঝোঁক বা প্রবণতা থাকবে, সেটা আমরা নিজেদেরকে বা অন্যকে চিনবো কি করে, বুঝবো কি করে তার ঝোঁক বা আগ্রহ কোন দিকে। তো আমি বোঝানোর স্বার্থে কিছু ডেট অফ বার্থ উদাহরণস্বরূপ বলে যাব, বা সেটা কিভাবে ভাগ্যাঙ্ক বের করতে হয় সেটা বলবো। তো আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ধরুন কারোর নাম T1, তার জন্ম তারিখ 18/6/2002। তো এই জাতক বা জাতিকার বা এই ছেলে বা মেয়েটির যদি আমরা ভাগ্যাঙ্ক বের করতে হয়, তাহলে 1 + 8 + 0 + 6 + 2 + 0 + 0 + 2 এইভাবে করতে হবে। এবার এটা ইকুয়াল টু করলে আমাদের দাঁড়াচ্ছে 19। তার মানে 1 এবং 9, তাহলে 1 + 9 = 10। আবার 1 + 0 = 1, মানে আমাদের 1 ডিজিটে নিয়ে আসতে হবে। 1 ডিজিট, সিঙ্গেল ডিজিটে আমাদের ইকুয়াল টু করে প্লাস 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 করে নিয়ে আসতে হবে। তো এখানে দেখাচ্ছে কি যে 1, তাহলে এর ডেস্টিনি নাম্বার 1 বা ভাগ্যাঙ্ক 1। এদের ঝোঁক কোন দিকে থাকবে বা এদের ইন্টারেস্ট বা আগ্রহটা কোন দিকে বেশি কাজ করবে? গভর্নমেন্ট রিলেটেড জব বা গভর্নমেন্ট রিলেটেড সার্ভিস, সরকারি চাকুরির দিকে এদের ইচ্ছে বা প্রবণতাটা বেশি কাজ করবে। কিংবা সরকারি চাকুরিজীবীদের সাথে এদের একটা সখ্যতা বা কোনো না কোনোভাবে সংযোগ থাকবেই থাকবে। এবার ধরুন এই জাতক বা জাতিকার 18 রুট নাম্বার, আমি আজ রুট নাম্বার নিয়ে বলবো না, ডেস্টিনি নাম্বার নিয়ে বলবো, তবু বলছি রুট নাম্বার 18 মানে 1 + 8 মানে 9 হচ্ছে, তাহলে মঙ্গলের সংখ্যা। তার মানে মঙ্গল কি? ওয়্যার, যুদ্ধ, ডিফেন্স,
হ্যাঁ, তার মানে আরো যদি নিখুঁত করে বিচার করতে হয় যে এরা কি ধরনের মানুষদের সাথে বেশি মেলবন্ধন বা নিজে মন থেকে চাইবে, হ্যাঁ, আগ্রহ প্রকাশ করবে বা ঝোঁক থাকবে, সেটা কি ধরনের, সেটা হচ্ছে ওই ডিফেন্স রিলেটেড, পুলিশ, মিলিটারি বা লয়ার, মানে এই জাতীয় রিলেটেড মানুষদের সাথে এদের সখ্যতা থাকবে। তাহলে পয়েন্টটা হলো কি, সরকারি চাকুরিজীবীদের প্রতি এদের ঝোঁক বা আগ্রহ থাকবে, কিংবা নিজে সরকারি চাকুরিজীবী বা হওয়ার চেষ্টা করতে পারেন, বা সরকারি চাকুরির প্রতি এদের একটা আলাদা আকর্ষণ কাজ করে। সোজা বাংলা, সরকারি চাকুরি, এটাই মাথায় রাখতে হবে। এবার আমি নেক্সট যে বাচ্চাটা নিয়ে বলবো, ধরুন কারোর নাম T2, আমি সাপোজ করে ধরছি, তার জন্ম তারিখ 15 মানে 15/08/2004, 15 আগস্ট 2004। এটাকে আমরা প্লাস 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 করে ইকুয়াল টু নিয়ে আসলে, মানে ভাগ্যাঙ্ক বের করার যে নিয়ম সিস্টেম, মানে আমাদের সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দাঁড়াচ্ছে কি 29, 29 মানে 2 + 9 = 11, আবার 1 + 1 = 2, তার মানে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলাম 2। তো কারোর ভাগ্যাঙ্ক যদি 2 হয়, চন্দ্রমা বা চাঁদের অধীনে আর কি, তাদের ঝোঁক বা প্রবণতা কোন দিকে থাকবে? তাদের ঝোঁক ব্যবসা, প্রেম, বিদ্যা ও ভ্রমণ, এই পয়েন্টগুলোর উপরে তাদের ঝোঁক বা আগ্রহ বেশি থাকে। তারা নিজেরা বিদ্বান হতে পারে, কিংবা কোনো বিদ্বান ব্যক্তির সাথে বা কোনো বিদ্বান ব্যক্তিবর্গের সাথে তাদের সংযোগ থাকবে কোনো না কোনোভাবে। বিজনেস মানসিকতা সম্পন্ন এরা হবে, ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন বা ব্যবসায়ীদের সাথে এদের সম্পর্কটা ঘনিষ্ঠ থাকবে। এরা খুব প্রেমিক হবে এবং ভ্রমণ করতে ভালোবাসবে, কিংবা এই জাতীয় মানুষদের সাথে এদের সখ্যতা, বন্ধুত্ব বা কোনো না কোনোভাবে সংযোগ থাকবেই থাকবে। তার মানে কোন পয়েন্টগুলো বললাম? ব্যবসা, প্রেম, বিদ্যা ও ভ্রমণ। আমি কিন্তু এখানে সরকারি চাকুরি বলছি না, তো আপনারা একটু নিজেদেরকে বা অন্যকে মিলিয়ে নেবেন এর বাস্তবতা কতটা। এবার আসছি সংখ্যা 3। তো 3 সংখ্যার ভাগ্যাঙ্কের জাতক বা জাতিকারা বা ছেলে মেয়েরা পাণ্ডিত্য মনোভাব সম্পন্ন বা পণ্ডিত ব্যক্তিবর্গের সাথে সখ্যতা থাকবে, বা কোনো না কোনোভাবে সম্পর্ক থাকবে, বা নিজে পণ্ডিত হতে পারে, বিদ্যার প্রতি একটা অমোঘ আকর্ষণ কাজ করবে, শাস্ত্রের প্রতি একটা অমোঘ আকর্ষণ কাজ করবে, এবং সরকারি চাকুরিজীবীদের প্রতি আকর্ষণ, কিংবা নিজে সরকারি চাকুরি করার প্রতি একটা আগ্রহ প্রকাশ করবে, বা এদের মনোবাসনা থাকবে। আসছি 4 নাম্বার 4 বা 4, রাহু গ্রহের অধীনে। তো 4 সংখ্যার জাতক বা জাতিকারা বা ছেলে মেয়েরা এদের জীবনে বিদেশ ভ্রমণ হবেই, ফরেন ট্যুর, শত্রুতা লেগেই থাকবে, দুর্ঘটনা লেগেই থাকবে, এমনকি সন্তানহীনতার যোগ দেখা যাবে। কিংবা এই ধরনের মানুষদের সাথে এদের সখ্যতা বা কোনো না কোনোভাবে সংযোগ থাকবেই।
যারা 4 সংখ্যার অধীনে, যাদের ভাগ্যাঙ্ক 4 সংখ্যা। এখানে 4 সংখ্যার একটা বার চার্ট বলছি। যেমন ধরুন কারোর নাম ধরুন S1 ধরে নিন, সাপোজ তার জন্ম তারিখ 4th নভেম্বর 2004, না সরি, কারোর ধরে নিন কারোর নাম ধরুন বি, তার জন্ম তারিখ 6th জুলাই 2007। এর প্লাস প্লাস করে এলে 22 হচ্ছে, মানে 22। আবার 2 + 2 মানে 22কে যদি আমরা 2 + 2 করি তাহলে আমাদের 4 আসছে। তাহলে 4 সংখ্যার অধীনে জাতক বা জাতিকা। এর আগের একটা উদাহরণ দিতে আমি ভুলে গেছি। ধরুন কারোর নামের মানে নাম ধরুন S1, তার জন্ম তারিখ মানে মূলাঙ্ক, রুট নাম্বার, আজকে রুট নাম্বার নিয়ে বলছি না, ডেস্টিনি নাম্বার নিয়ে বলছি বা ভাগ্যাঙ্ক। তো 4th নভেম্বর 2004 এর ইকুয়াল টু করলে 12 আসছে, তাহলে 1 + 2 = 3। এইভাবে আমাদের ভাগ্যাঙ্ক বের করতে হবে। এখন বলছি ধরুন কারোর নাম ধরুন T3। আমি উদাহরণের স্বার্থে এই এক্সাম্পলগুলো দিচ্ছি, আমি মানে বোঝানোর স্বার্থে এই এক্সাম্পলগুলো আমি খাড়া করেছি। কারোর জন্ম তারিখ 22 মানে 22 আগস্ট 1973। এখানেই 22 যুক্ত 8 যুক্ত 1973, এটা টোটালটাকে আমরা প্লাস প্লাস করে 2 + 2 + 0 + 08 + 01 + 9 + 7 + 3 এইভাবে যোগ করলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা 32। 32 মানে 3 + 2 আমাদের সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে 5। তাহলে 5 সংখ্যার জাতক বা জাতিকারা বা ছেলেমেয়েরা কেমন হয়, তাদের ঝোঁক বা ইন্টারেস্ট বা কোন ধরনের মানুষদের সাথে তাদের সম্পর্ক বা রিলেশন বা সখ্যতা থাকবে বা সংযোগ থাকবে কোনোভাবে। ব্যবসা ও বিদ্যা, এরা বিজনেস মেন্টালিটি, প্রখর বিজনেস মেন্টালিটি হয়, বিজনেস বা ব্যবসায়িক মনোভাব সম্পন্ন। এবং শুধু তাই নয়, বিদ্যার প্রতি একটা আকর্ষণ কাজ করবে বা বিদ্বান ব্যক্তিবর্গের সাথে এদের সংযোগ থাকবে বা সখ্যতা থাকবে বা ব্যবসায়িক মানুষদের সাথে এদের সম্পর্ক বা সংযোগ থাকবেই। এবার কি ধরনের বিজনেস করবে, কি ধরনের মানুষের সাথে সখ্যতা থাকবে, কি ধরনের বিদ্যার প্রতি আকর্ষণ থাকবে সেটা পরে ডিটেলস আলোচনা করব। আজকে শুধু ভাগ্যাঙ্ক নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করে উদাহরণ দিয়ে দেখিয়ে যাচ্ছি। ধরুন নাম কারোর এন, একটা উদাহরণ দিচ্ছি, এন দিয়ে কারো নাম, তার জন্ম তারিখ 20/6/2005। তো এটাকে যদি আমরা প্লাস প্লাস করি 2 + 0 + 0 + 6 + 2 + 0 + 0 + 5, টোটালটাকে প্লাস প্লাস করে আমরা ইকুয়াল টু করলে দাঁড়াচ্ছে 33। তার মানে কি 3 + 3 = 6। এই সংখ্যার জাতক বা জাতিকা বা ছেলে মেয়েরা, মানে এই ভাগ্যাঙ্ক ডেস্টিনি নাম্বার জাতক বা জাতিকারা হবে কিরকম, এরা রোমান্টিক, খুব প্রেমিক হবে এরা, কিংবা এই ধরনের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে এদের ডিল হবে যারা প্রচন্ড প্রেমিক, প্রচন্ড রোমান্টিক। এবার ধরুন আমরা আসছি, ধরুন কারোর নাম আর দিয়ে, হ্যাঁ, আমি সাপোজ 13 ডিসেম্বর 1998, তার মানে কি 1 + 3 + 1 + 2 + 1 + 9 + 9 + 8, এই প্লাস 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 করে ইকুয়াল টু এলে আমরা কি পাচ্ছি, আমরা তার মানে 34 পাচ্ছি।
34। তারপর 3 + 4 = 7। 7 সংখ্যা কেতু গ্রহের অধীনে। তো যাদের এই ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক 7 বেরোবে, তাদের দুর্ঘটনা লেগেই থাকবে, বিদেশ গমন হবে, সন্তানহীনতাও হতে পারে, শত্রুতাও থাকবে, বা এরা শত্রুদের সাথে ডিল করবে, বা এই জাতীয় মানুষদের সাথে যাদের জীবনে দুর্ঘটনা লেগে আছে, শত্রুতা আছে বা সন্তানহীনতা রয়েছে, এই ধরনের মানুষদের সাথে এদের সংযোগ কোনো না কোনোভাবে থাকবেই, বা নিজেদের জীবনে এই ধরনের ঘটনা ঘটতে পারে, শত্রুতা, দুর্ঘটনা, সন্তানহীনতা, বিদেশ গমন, হয়তো একা একা ট্যুর করতে, সিঙ্গেল ট্যুর, নিজে নিজে ট্যুর করতে বা ছোট ছোট ট্যুর করতে ভালোবাসবেন, বা এই জাতীয় মানুষদের সাথে এদের সম্পর্ক থাকে যাদের ডেস্টিনি বা ভাগ্যাঙ্ক 7। এবার আমরা আসছি, ধরুন কারোর নাম এল দিয়ে, আমি উদাহরণস্বরূপ এল নামের জাতক বা জাতিকা বা ছেলে মেয়েরা যাদের একটা উদাহরণ দিচ্ছি, বার্থ চার্ট, যেমন 6 সেপ্টেম্বর 2000, 6 সেপ্টেম্বর 2000। তো 6 + 9 + 2 = যোগ করলে আমাদের আসছে 17। তারপরে 1 + 7 = 8 আসছে। শনিদেবের আন্ডারে, শনিদেবকে রিলেট করে এই 8 সংখ্যা, গ্রহরাজ শনিদেব। তো এই সংখ্যার জাতক বা জাতিকারা বা ছেলেমেয়েরা দেখবেন এদের জীবনে দুর্ঘটনা লেগেই থাকে, এবং বিদেশ ভ্রমণও হয়, বা যারা ট্যুর করতে ভালোবাসে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে সংযোগ, বা যাদের জীবনে প্রচন্ড দুর্ঘটনা এদের সঙ্গে কোনো সংযোগ বা রিলেশন। আমার বক্তব্য হচ্ছে কোনো না কোনোভাবে এই পয়েন্টগুলো তাদের জীবনে লেগেই থাকবে বা রিলেট করবেই, নিজের হোক কিংবা অপরের হোক, একটা সম্পর্ক কোনো না কোনোভাবে আপনারা মেলবন্ধন পাবেন। যাদের ভাগ্যাঙ্ক 8, দুর্ঘটনা ও বিদেশ গমন, এই দুটো পয়েন্ট মনে রাখবেন, দেখবেন আপনাকে মেলান বা অন্যকে মেলান, বা আপনার কার সাথে মিল আছে দেখবেন কোনো না কোনোভাবে খুঁজে পাবেন এই দুটো পয়েন্ট। এবার যাদের ভাগ্যাঙ্ক 9, ধরুন কারো S2 কারো নাম, তার বার্থ 17 ফেব্রুয়ারি 1997, = করলে দাঁড়াচ্ছে 1 + 7 + 0 + 2 + 1 + 9 + 9 + 7 = করলে আসছে আমরা 36, মানে 3 + 6 = 9। মঙ্গল গ্রহের অধীনে, ওয়ার যুদ্ধ বীর মঙ্গল চিরকুমার, এদের জীবনে প্রচন্ড দুর্ঘটনা সংঘর্ষ লেগেই থাকে, প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ, দুর্ঘটনা লেগেই থাকে, কিংবা এই ধরনের ব্যক্তিদের সঙ্গে এদের সম্পর্ক থাকবে, সংযোগ থাকবে, কোনো না কোনোভাবে সংযোগ থাকবে। তো আজকের আমি ভাগ্যাঙ্ক নিয়ে বললাম, যাদের এই কিভাবে বের করতে হয় আপনাদের উদাহরণ দিয়ে বের করলাম, দেখালাম। ডেস্টিনি নাম্বার যাদের 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মানে 1 + 0 সেই 1 আসছে। তো যাদের ভাগ্যাঙ্ক এইগুলো হবে, তাদের ঝোঁক বা আগ্রহটা কোন দিকে থাকবে, কিংবা কোনো না কোনোভাবে তাদের সম্পর্ক কারো না কারোর সাথে এই জাতীয় সম্পর্ক তাদের থাকবে, কোনো না কোনোভাবে রিলেট করে। তো আজকের শুধু ভাগ্যাঙ্ক নিয়ে বললাম, নিজেদেরকে বুঝুন, নিজেদেরকে চিনুন, এবং অন্যদেরকে চিনুন বা বুঝুন খুব সহজে। নমস্কার।